এবার বললো, ও ইব্রাহিম আদম, আমি আপনার শাহী ঘাটের মধ্যে মনে হয় 10 মিনিট ঘুমাইছি। 10 মিনিট ঘুমানোর কারণে যদি আমার কপালে এত বাড়ি জোটে, আপনারা রাজা বাদশাহ জীবন করে শাহী ঘাটের মধ্যে মখমলের চাদরের উপরে ঘুমান, আপনাদের কপালে যে কত মার আছে, এই জন্য আমার হাসা আসে। জোরে কর, কি বলছে বুঝছেন? কবে আমি 10 মিনিট ঘুমাই যদি এত মার, আপনাদের কপালে যে কত মার আছে, এই জন্য আমার হাসা আসে। এই কথাটা ইব্রাহিম আদমের কলিজায় হিট করছেন। খালি চিন্তা করে কাজের মেয়ে বলল ফিরেন, শাহী ঘাটের মকবলের চাদরের মধ্যে ঘুমায় না, নিচতলা থেকে দোতলায় যায় শুয়েছে, ঘুম আসে না। খালি চিন্তা করে কাজের মেয়ে বলল কি কাজের মেয়ে। 3 দিন ওয়াজ শুনবেন, মনোযোগ দিয়ে শুনেন, কার কথায় যে হেদায়েত করবেন আবার আল্লাহ ভালো জানে, কি করছি না। ইব্রাহিম আদম নিচতলা থেকে দোতলায় যা শুনো, খালি চিন্তা করে কাজের মেয়েটা বলল কি ঘুম আসে না। মাথায় যদি চিন্তা ঢোকে ঘুম কিন্তু আসে না। রাত গভীর হয়ে গেল, বিল্ডিং এর ছাদের উপর কে যেন খরম পাইতে স্বামী দাস্তান কে ইব্রাহিমের আদম সবে বরতাতে বা শুধু কোতা করলাম বগসে আমার দাও যে পারি সুদা বরকতে আশুতে হালি মালিক কুরসি কে যাকে কে বললাম কে বারায়াদ শরীরে তখতে হাঙ্গাম। জোরে বলু, আর জোরে বলে। এবছর শুনলাম প্রতিদিন মাহফিল শেষে আপনারা তাবরক 3 দিনই পাবেন, ভয় নাই। সুবহানাল্লাহ বলতে বলতে খিদে লেগে যাবে, যাওয়ার সময় খিচুড়ি রান্না হচ্ছে। এই জন্য একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আদম বলেন, কে রে তুমি গভীর রাত্রে আমার বিল্ডিং এর চাদর উপর আমার সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়া, র্যাব বাহিনীর চোখ ফাঁকি দিয়া, পুলিশ বাহিনীর চোখ ফাঁকি দিয়া, আমার স্পেশাল বাহিনীর চোখ ফাঁকি দিয়া বিল্ডিং এর চাদর উপর দৌড়াদৌড়ি করো। তুমি কি আমার দেশের ভিতরে যুদ্ধ লাগাই দিবা, দাঙ্গা হাঙ্গামা লাগাই দিবা? লোকটা উপর থেকে সুন্দর একটা কথা বলল, জবা আমক ক্যারে শাহে জাহাঙ্গীর সতর গম কর দাম ভুলে সঙ্গী। লোকটা পর মহারাজ আমার উঠ হারাই গেছে। আচ্ছা, আপনাদের যদি কারো গরু ছুটে যায়, পাশের বাড়ি বিল্ডিং এর ছাদে ওঠে নাকি গরু? গরু কোন জায়গায় যায় কম তো? গরু ছুটে গেলে মাঝে ময়দানে যাবে, উপর থেকে লোকটা কয় জবাব ক্যায় শাহে জাহাঙ্গীর সতর গম কর দাম ভুলে সঙ্গীর। মহারাজ, ও বলতের বাদশা, আমার একটা উট ছিল, উটটা হারাই গেছে, আপনার বিল্ডিং এর ছাদের উপর আমার হারানো উট খুঁজতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সতর গম কর দাই তো দার পায়াবা সতর জুড়ে কোনি বরকশ রে শাহ। ইব্রাহিম আদম রেগে গেলেন, ছুটে গেলেন, দমক দিয়ে বলতেছে, ওরে আহম্মক, ওরে নাদান, ওরে বোকা, উঠ ছুটে গেলে পাহাড়ে ময়দানে, পাহাড়ে পর্বতে বন জঙ্গলে চলে যায়, উঠকে কোনদিন বিল্ডিং এর ছাদের উপর খুঁজে পাওয়া যাবে? লোকটা উপর থেকে একটা দামি কথা শোনায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা কি কয়? 11 বার বম নয়া বম মানা 17 তোবার কসরে নয়া বিমহম খোদারা। ও ইব্রাহিম আদম, আমার উঠ হারাই গেছে, আমি বিল্ডিং এর ছাদের উপর হারানো উঠ খুঁজতেছি। বিল্ডিং এর ছাদের উপর যদি হারানো উঠ খুঁজে না পাওয়া যায়, বিল্ডিং এর আরামের বিছানায় শাহী ঘাটের মধ্যে শুয়ে শুয়ে জীবনে আল্লাহকে পাওয়া যাবে না। জোরে বলুন। ওয়াজটা খুব ভালো লাগছে। আগে হলো লাগে, আর এখন তো বেটারে যাও যাও, ও বেটা তুমি যাও না, দাঁড়াও দাঁড়াও,
সিঁড়ি পাড়ে গিয়ে তোমার সাথে আসতে দেখা করবো। বাবা তুমি যাও না, তোমার হাতে ধরে পায়ে ধরে তুমি ছাদে দাঁড়ায় তোমার সাথে কথা আছে। একেবারে লোক ইব্রাহিম না আদম সিঁড়ি দিয়ে দৌড়ায় ছাদে গেল, যায় দেখে যে ছাদে কোনো মানুষ নাই। জোরে বলো কাজের মেয়ে এক কুয়া ছাদ থেকে আবার কুয়া শুনছে, সারা রাত ঘুমায় না, একেবারে বোর হয়ে গেছে। ফজর নামাজ পড়ে শাড়ি পোশাক খুলে মন্ত্রীদেরকে ডাকলো, ও মন্ত্রীরা, আমি আর রাষ্ট্র চালাবো না, এই যায় জামালা আর আমি মাথায় রাখবো না। প্রধানমন্ত্রী যে আমার রাষ্ট্রটা দিয়ে দিলাম, ভালো মতো চালাইও, আবার ছেলে বড় হইলে ছেলের কাছে আবার রাষ্ট্রটা দিয়ে দিও। একটা কম্বল গাই দিয়ে ইব্রাহিম আদম বলকের বাদশাহ 12 বছর একটা কম্বল গায়ে দেয়া বলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ আল্লাহওয়ালাদের দরবারে ঘুরে ঘুরে আল্লাহওয়ালা হয়ে গেল। জোরে বন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কা ও ঈমানদারেরা আমারে ভয় করো, আর আমার মাহবুব বান্দা যারা তাদের সাথে থাকিও, আমার বন্ধুদের কাছে যাইও, তাদের সাথে ঘোরাফেরা করিও, এক সময় তোমরা আমার বন্ধু হয়ে যাবা। জোরে বলো আর জোরে বলো। ও আমার ভাইরা, আমি মাঝে মাঝে বলে থাকি মাওলানা পাশ করে, মুফতি পাশ করে, মুহাদ্দিস হয়ে বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় জ্ঞানী হওয়া যায়, কিন্তু আল্লাহওয়ালা হইতে হলে আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগে কিনা? কি বলে? জিনেদার দরবারের পিসা হুজুর কেবলা তার জীবন যায় পুরপুরা আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের পিছনে পিছনে ঘুরে, তার জীবনে এই পরিবর্তন, আর তার আল্লাহওয়ালাদের দরবারে ঘুরে ঘুরে বাগিয়া এই দরবারে আল্লাহর ওলিদের আগমন হয়। কি বলেন ঠিক না? জোরে বলেন। যদি ফুরফুরা হুজুরদের পাশে না থাকতো, ফুরফুরা হুজুর এখানে আসতো। যদি বান্দারিয়া হুজুরদের কাছে না যাইতো, তাহলে বান্দারি হুজুর আসতো। আল্লাহওয়ালাদের দরবারে ঘুরে ঘুরে আল্লাহওয়ালা হওয়া যায়। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, মিডিল ইস্টের বড় আলেম, বিখ্যাত আলেম, নাম হলো জালালউদ্দিন রুমি। কি নাম? জোরে বলেন। জালালউদ্দিন রুমি মিডিল ইস্টের বড় আলেম, বিশাল লাইব্রেরির মধ্যে বসে বসে খালি কিতাব পড়ে। ওই জামানার বিখ্যাত একজন আল্লাহর ওলির নাম হলো তার শামসুত তিবরিজি। কি নাম? জোরে বল। শামসুত তিবরিজি। শামসুত তিবরিজি ভিক্ষুকের সুরাতে সিরাতামা ময়লা ডুবে, শরীরের ভিতরে ময়লা আবর্জনা পোশাক নিয়ে জালালউদ্দিন রুমির ভিতরে ঢুকছে। ঢুকে খালি কিতাব দেখে আর দেখে। জালালউদ্দিন রুমি বসে বসে কিতাব পড়ে। শামসুত তিবরিজি পাগলা, ফকিরের সুরাত করে জালালউদ্দিন রুমিদের কর, ও জালালউদ্দিন রুমি এইগুলো কি? জালালউদ্দিন রুমি এলেমের গরমে কয়, ও পাগলা ফকির, এইগুলো কি তুমি বুঝবা না? কি কয়? পাগলা ফকির তুমি বুঝবা না। যেই কথা বলছেন আল্লাহ বলে শামসুত তিবরিজি 2-3টা কথা বলে ফু দিল। 2-3টে কথা বলে মারতে ফু। সব কিতাব সদরাতার নারে কোন সে রাজলো রে হগুল জারে কোন। শামসুত তিবরিজি 2-3টা কথা বলে ফু দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমির লাইব্রেরিতে আগুন ধরে গেল। কিতাবগুলো দাও দাও করে জ্বলতে লাগলো। জোরে বলুন আর জোরে বলুন না। এবার জালালউদ্দিন রুমি কয়, আবার আপনি 2-3টা কথা বলেন, আমার লাইব্রেরিতে আপনি ফু দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার লাইব্রেরিতে দাও দাও করে আগুন জ্বলে গেল। এটা আবার কোন বিদ্যা? এবার শামসুত তিবরিজি কয়, জালালউদ্দিন রে, এটা আবার এমন বিদ্যা তুমি তা জানো না।
যদি বলুন কি কয় দেখছেন, কয় এটা এমন বিদ্যা তুমি জানো না। যারা হচ্ছে বলে কয় ও আল্লাহর নামে বুঝি নাই, আপনি মাফ করবেন, আমি আপনার কাছে বয়াত হবো, আপনার কাছে মুড়ি দেব। জালালউদ্দিন জগতের বিখ্যাত ওই একজন আলেম শামসুদ্দিনের পায়রি করে গোলামি করে জালালউদ্দিন উনি আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলেন না, ঘুমাইছেন নাকি আপনারা? কয়জন ঘুমাইছেন দেই? ঘুমাইছেন নাকি? পিছনে 2-3 পর ঘুমাইলে হাতটা করা যায়, ও অস্ত্র বুঝতেছে না দেখি। ও আমার ভাইরা ভালো করে খেয়াল করেন, যেহেতু আমি আগামীকালও আবার যদি আল্লাহ বাচ্চাটা আসবো, এজন্য আজ আমি বেশি আলোচনা করবো না। আমার টাইম 10টা 10, তবে আমার হুজুর যদি চলে আসবে কোনো টাইম নাই, আসলেই শেষ। কি করে ঠিক না? ও আমার ভাইরা, ও আমার ভাইরা, আমি বুঝাইতেছি 12 বছর একটা কম্বল গাইবে জালালউদ্দিন ইব্রাহিম না আদম বনে জঙ্গলে করে আল্লাহ ওলিদের দরবারে ঘুরে ঘুরে আল্লাহ ওলি হয়ে গেল। জোরে বলে কত বড় ওলি হয়েছে, তার কেরামতি কত বড় একটু শোনেন, কষ্ট লাগতেছে। কি বলে না একটু বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 12 বছর একটা কম্বল একটু গায়ে দেয় আর কি চায়, সিরিয়া ফাটা ফাটা। 12 বছর পরে বলকের রাজত্বের পাশে সাগরের কিনারায় বসে বসে সেরা কম্বলটা সেলাই করে, খেজুর গাছের পাতা রাখবি, লোহার একটা সুই দিয়ে ইব্রাহিম আদম বলকের বাদশা সেরা কম্বল সেলাই করে। ওনার আমলের একজন কর্মচারী বাদশার চেহারা দেখে, পাগলার চেহারা দেখে খালি কয়, হারে এ পাগলা বেটা ফকিরের চেহারা আমাদের বাদশা ইব্রাহিম আদমের মতো মনে হয়। বলুন, ওই লোকটা রাজ দরবারে যা খবর দিছে, ও মন্ত্রীরা, যে আমাদের যে বাদশা ইব্রাহিম আদম, একটা পাগলা বেটা দেখলাম, ওনার চেহারা ইব্রাহিম আদমের মতো মনে হয়। বলে সোহান। মন্ত্রীরা দৌড়ে গেল, তাড়াতাড়ি যাওয়ার পরে দেখা, আরে আমাদের সেই বাদশা বলকের বাদশা ইব্রাহিম আদম একজন শাড়ি মহলে শুয়ে থাকতো। বাদশায় ছেড়ে দিয়ে সেরা কম্বল গায়ে দিয়ে পাহাড়ে পর্বতে মাঠে ময়দানে ঘুরে বেড়ায়, কম্বলটা ছিঁড়ে গেছে, সেরা কম্বল সেলাই করে। মন্ত্রীর কয়, আরে বাদশায় ছেড়ে দিয়ে আপনি ফকির হয়ে গেলে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর জোরে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. সূরা বুরুজ। আমি সূরা বুরুজ থেকে তেলাওয়াত করেছি। আমাকে দরবার থেকে বলা হয়েছে, হুজুর
নতুন একটা সূরার তাফসীর করেন। আমি বললাম যে আমি নতুন সূরাই করব, যে সূরা এই স্টেজে এই ময়দানে আমি 14 বছর করি নাই। বলেন আলহামদুলিল্লাহ। সূরায়ে বুরুজ। এই সূরাটা নাযিল হয়েছে রাসূলুল্লাহর পবিত্র জন্মভূমি মক্কা শরীফে। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 98টি, আয়াত রয়েছে এই সূরার মধ্যে 22টি। কোরআনুল কারীমের এই সূরাটা ছোট্ট সূরা, তা হল একটা রুকু। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন 4 বস্তুর কসম খেয়ে সুন্দর একটা ঘটনা আমাদেরকে শোনাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। কয় বস্তুর কসম খেয়ে? 4 বস্তুর কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর একটা ঘটনাটা শোনাইতে চায়। আপনারা কি সেই ঘটনাটা শুনবেন? জোরে বলেন। আমি এই 2 দিন আমার এই তাফসীর এই প্রোগ্রামে আমি সূরা বুরুজের এই ঘটনাটা আল্লাহ 4 বস্তুর কসমকে যে সুন্দর একটা ঘটনা শোনাইতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার তৌফিক দেয় আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন কবু বান্দারা, তোমরা আমার কসম খাও। আমি কার কসম খাবো? আমি হলাম বড়। তোমরা আমার কসম খাও, আমি আমার সৃষ্টির মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, এই জিনিসের কসম খা আমি তোমাদেরকে ঘটনাটা শোনাবো। জোরে বলো। কসম খাওয়াকে আল্লাহর জন্য কেন বলছি? আমরা কসম খাই কি জন্য? আমরা কসম খায়া বলি যে আমি সত্যি কথা বলতেছি, খোদার কসম। কি কোন ঠিক না? বিশ্বাস জন্মানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে আমি বড় আদর করে তোদেরকে আমি সৃষ্টি করছি, আমি এই জন্য কসম খাইতেছি তোরা যেন বিশ্বাস করে বিষয়টা মেনে নিস। জোরে বলো। আল্লাহ কি কারো ভোটে খোদা হয়েছে নাকি? ভোট দিতে আল্লাহ বানাইছি। কি কয়? আল্লাহর যদি কেউ নাও মানে আল্লাহর কোন আসে যায়? খোদা তার ইন্তজারে হামানিস মোহাম্মদ শাম্বার আসানাইনি মোহাম্মদ হামদ হামদে খোদা ওয়াস খোদার আফারি মুস্তাফা ওয়াস। আল্লাহ আমি তোমাদের ভোটে খোদা হই নাই, আল্লাহ হই নাই। তোমরা আমারে মানো আর না মানো আমার কোনো আসে যায় না। পৃথিবীর সবগুলো মানুষ যদি একটা ময়দানে একত্রিত হয়ে স্লোগান দাও আল্লাহ তোমারে মানি না, মানবো না, এতে আমার আল্লাহর কিছু আসে যায় না। আমার আল্লাহ মেনে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় ঘুমায়, সেটা আমার আল্লাহর জন্য যথেষ্ট। জোরে বলুন। খোদা তার ইন্তজারে হামানিস মোহাম্মদ শাম্বার আসানাইনি মোহাম্মদ হামদ হামদে খোদা ওয়াস খোদা রাফারি মুস্তাফা ওয়াস। আল্লাহ কয়, তোমরা যদি সারা পৃথিবীর মানুষ আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি নবী হিসাবে না মানো, আমার রাসূলুল্লাহর আসে যায় না। আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে নবী মেনেছি। বলেন সুবহানাল্লাহ। ইরানে শিয়াদের বাস কোন জায়গায়? জোরে বলুন তো। শিয়ারা সিয়াতে কোন মাসে জানেন? কোন মাসে বেশি সিয়াতে জানেন না? মুহররম আসলে শিয়ারা সিয়াতে। ঠিক না? ওই শিয়াদের কিছু বাতাস বাংলাদেশে এসে পৌঁছাইছে। কি করেন? ঠিক না? মুহররম আসলে খুব সেতা সেতে খালি কি কয়, হাই হোসেন। তারপরে কি কয়? কোন হাই হোসেন, হাই ইমাম, কি কয় না? ইরানে শিয়াদের বাস। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা ঘটনা লিখছে, মুহররমের 10 তারিখে শিয়ারা একেবারে বিশাল মিছিল দেয়। একেবারে নিজেরা ছুরি দিয়ে নিজেদের বুক ফাড়ি ফেলায়, লাফালাফি করে রক্তাক্ত হয়ে ওরা রাত্রবেলায় বিশাল একটা প্যান্ডেল বানায়। একটা প্যান্ডেলে সুন্দর একটা স্টেজ,
সেই স্টেজের মধ্যে হাকিম থাকে, বাদী থাকে, আর 5টা মূর্তি বানায় তাদেরকে আসামি বানায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আদালত বসায়, মূর্তি 5টা বানায়। কারে জানেন? 1 নম্বর আল্লাহর মূর্তি, জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে রাসূলুল্লাহ, ফাতেমা, হাসান, হুসাইন, আলী, এই 5 জনের মূর্তি বানায়া ওরা একটা বিচারালয় শুরু করে। জল্লাদ তলোয়ার নিয়ে দাঁড়া থাকে। বাদী যে লোকটা মামলা দেয় উনি কয়, মহারাজ, মাননীয় আদালত, এই কারবালার ময়দানে যে মর্মান্তিক ঘটনা ঘটল, এই ঘটনার জন্য ইমাম হুসাইন যে শহীদ হলে ওনারও দোষ আছে। জোরে কর নাউজুবিল্লাহ। কত মানুষ ওনারে বলছিল, হুসাইন কারবালার যাইও না, কারবালায় গেলে তোমার ইয়াজিদ বাহিনী একেবারে ফোরাত নদীর কিনারে তোমার হত্যা করবে, যাইও না। উনি কথা শুনে নাই গিয়েছে, এই জন্য উনি অপরাধ, উনি দোষী, ওনার ফাঁসি দেওয়া হোক। হাকিম রায় দেয়, জল্লাদ ইমাম হুসাইনের বানানো মূর্তিতে একেবারে তলোয়ার দিয়ে ভেঙে দিয়ে এক কোপ দিয়ে 2 ভাগ করে ফেলায়। আর শ্রোতারা কয় যে পিছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ভালো হয়েছে। নাউজুবিল্লাহ। তারপরে কয় কারবালার ময়দানে যে নৃশংস ঘটনা ঘটলো, হযরত আলীরও দোষ আছে। আলী ইন্তেকালের আগে যদি বলে দেয় তো বেটা হুসাইন, খবরদার কারবালায় যাইও না, কারবালায় গেলে ইয়াজিদ বাহিনী তোমার হত্যা করবে। উনি যেহেতু বলে নাই উনি দোষী, ওনার মৃত্যুদণ্ড দেওয়া হোক। হাকিম রায় দেয়, জল্লাদ তলোয়ার দিয়ে হযরত আলীর মূর্তিটা 2 ভাগ করে দেয়। আর শ্রোতারা খালি কয় ঠিক হয়েছে, বিচার ঠিক হয়েছে। ওরা লাফে আর খালি লাফায়। তারপরে কয় কারবালার ময়দানে যে মর্মান্তিক ঘটনা ঘটল, যে প্যাথেটিক ঘটনা সংঘটিত হয়েছে, মা ফাতেমারও দোষ আছে। জোরে কর নাউজুবিল্লাহ। ফাতেমা যদি ইন্তেকালের আগে বলতো, খবরদার বেটারে কারবালায় যাইও না, তাহলে উনি যাইতো না, যেহেতু বলে নাই, এই জন্য ফাতেমা দোষী, ফাতেমার মৃত্যুদণ্ড দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক। একেবারে বলার সাথে সাথে জল্লাদ তলোয়ার দিয়ে কোপ দিয়ে ফাতেমার বানানো মূর্তিটা 2 ভাগ করে ফেললো। বাকি রইল কি মনে আছে? বাকি আছে আল্লাহ আর রাসূলুল্লাহর মূর্তি। কারবালার ময়দানে যে ঘটনা ঘটছে, এটা রাসূলুল্লাহর দোষ আছে। জোরে কর নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ ইন্তেকালের আগে যদি বলে যেত, খবরদার হুসাইন, না না কারবালায় যাও না, ইয়াজিদ বাহিনী তোমার মারিয়ে ফেলবে, যেহেতু বলে দেয় উনি দোষী, উনি দোষী, অপরাধী, এই জন্য মৃত্যুদণ্ড দেওয়া হোক। একেবারে হাকিম রায় দেয়, জল্লাদ একেবারে ছুরি দিয়ে একটা কোপ দিয়ে রাসূলুল্লাহর বানানো মূর্তিটা 2 ভাগ করে ফেললো। জোরে কর নাউজুবিল্লাহ। এখন বাকি আছে কি? আল্লাহ। এখন আল্লাহরে মারবি। আমাদের এই শিয়াদের এই প্রোগ্রামে মজলিসে একটা সুন্নি মুসলমান গিয়েছে। সুন্নি মুসলমান বসে বসে খালি দৃশ্য দেখছে, হারে 4 জনে মারছে, এখন আল্লাহরে মারবে। বাদী কয়, মাননীয় আদালত, কারবালার ময়দানে যে দুর্ঘটনা ঘটল, নৃশংস যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আল্লাহ দোষী। আল্লাহ যদি ইচ্ছা করতো সর্বময় ক্ষমতার মালিক ইমাম হুসাইনকে বাঁচাইতে পারত, আল্লাহ কেন বাঁচাইল না? আল্লাহর মৃত্যুদণ্ড দেওয়া হোক। হাকিম রাইজা জল্লাদ যেই তলোয়ারটা উঁচা করছে, আমাদের সুন্নি মুসলমান দেখে যায় আল্লাহর মাঝে ফেলবে, আল্লাহর মূর্তিটা বগলের মধ্যে পরে নিয়ে দৌড়, একেবারে দৌড় দিচ্ছি, আল্লাহও মারতে দেব না। আর শিয়া মুসলমান দেখালে দাবড়া কয়, দৌড় দৌড় দৌড়, ও তো খালি দৌড়ে, একেবারে দৌড়াইতে দৌড়াইতে যে ঢুকছে মানে শূন্য এলাকায়। শূন্য মুসলমানরা কয়, দেখে কি আমাদের জাতি ভাই, ওরে দাবড়া একে শিয়ারা ওরা লাঠি সোটা নিয়ে বাইরেছে, বেটারা আয়, সেই লাঠি নিয়ে দাঁড়াইছে। আর এবার শিয়া মুসলমান আর যায় না, ব্যাক করছে। ও একেবারে দৌড়িয়া শূন্য এলাকায় ঢোকার পরে শূন্য মুসলমানরা কয়, আরে বাঁচছিস, আল্লাহ করে বাঁচাইছে। ও কয়, তোমরা কি কও, ভুল কও, আল্লাহ করে বাঁচাইছে নাকি আমি আল্লাহরে বাঁচাইছি? খোদা তবে যাবে হামালিস মোহাম্মদ শাম্বার আশা নাইনিস মোহাম্মদ হামেদ হামদে খুদাওয়াস খোদারা আফরি মুস্তফা।
আমার নবী আমার আল্লাহ মানে মদিনায় ঘুরে আছে, এটা আমার আল্লাহর জন্য যথেষ্ট। বলেন সুবহান। আর জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কি কসম খাটা বলছেন, তারপর আল্লাহ কসম খাওয়ার সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ চার বস্তুর কসম খায়া সুন্দর একটা ঘটনা শোনাইতে চায়। আপনারা কি শুনতে রাজি আছে? কি বলে শুনবেন? আজও শুনবেন এবং আগামীকাল যারা আসে নাই তাদেরকে নিয়ে আসবেন। কি বলে? যারা আসে নাই বাড়ি বসে শুনতেছে, কি করেন? বাড়ি বসে শুনিস না, চল জান্নাতের বাগিচায় বসে শুনলে আরো বেশি মজা। কি করেন? ঠিক না? আল্লাহ আসার তৌফিক দিক। সবাই বলো না আমি, আর জোরে বলেন আমি। আধ্যাত্মিক জগতের সম্রাট আমি একখানা হাদিস আপনাদেরকে শোনাই। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালি মালি ওয়া হাল্লাকা মিন মালিকা ইল্লা মান আকালতা ফাআফনাইতা ওয়া লাবিস্তা ফাআবলাইতা ওয়া তাসাদ্দাকতা ফাআমদাইতা ওয়া মা সিওয়া যালিকা ফাযাহিবুন ওয়া তারিকুন। আল্লাহর হাবিব কি বলে পবিত্র জবানে? ভালো করে খেয়াল করুন। নবী আমার বলে বনে আদম খালি বলে আমার আমার আমার। কি কয়? দুনিয়ায় খালি কয় আমার। যদি কয় জমি কার, কয় আমার। ঘর কার, কি কয়? দোকানকার আমার, গাড়ি কার আমার, বাড়ি কার আমার, খালি কয় আমার আমার। আল্লাহর নবী কয় তোমার ওইগুলো না, তোমার হলো তিনটা জিনিস। কয়টি জিনিস যদি বলেন? আল্লাহর হাবিব কয় তুমি যা খায়া শেষ করো এটা হলো তোমার। এজন্য যা কামাই করেন কৃপণতা করেন না, ভালো ভালো বাজার করে সুন্দর করে খায়েন, নিজেও খাবেন, বাড়িওয়ালারও খাবেন। কি কন? ঠিক না? কিছু লোক কৃপণ আছে, ভালো বাজার করে না। কি কন? ঠিক না? রাসূলুল্লাহ কয় তুমি যেটা খাও ওইটা তোমার লাভিস্তা ফাবলাইতা, আর যে পোশাক গুলো পরে শেষ করে দাও ওইটা হলো তোমার। আর একটা জিনিস হলো তোমার তুমি আল্লাহ রাস্তায় দুনিয়ায় থাকাকালীন আল্লাহ রিজার্ভ ব্যাংকে যা জমা দাও ওইটাও হলো তোমার। জোরে বলেন সুবহান। রিজার্ভ ব্যাংক কে অ্যাকাউন্ট খুলতে রাজি আছে? কি বলেন? খুলতে রাজি আছে? প্রথম দিনই অ্যাকাউন্ট খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অ্যাকাউন্টে অনেক বরকত দিবে। বলেন সুবহান। যারা এই অ্যাকাউন্ট খোলে আল্লাহ তাদের কত বরকত দেয় এবং আল্লাহদের কত খুশি হয় শোনেন। আধ্যাত্মিক জগতের সম্রাট অলিকুলের শিরোমণি মাহবুব সুবহানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলিকে এক লোক দাওয়াত দিতে গেছে। দাওয়াত দেওয়ার পরে হুজুর কয় তোমার পুলা কয়টা? কয় হুজুর পুলা হলো একটা। কয়টা? কয় ঘর কয়টা? কয় ঘর একটা। টাকা পয়সা কেমন আছে? কয় হুজুর ৩,৫০০ টাকা। আচ্ছা ঠিক আছে, তাই যাও, আমি সময় মতো যাব। ওই ধনী লোকটা চলে গেছে। আরেকটা লোকটা হুজুর উনি ৩টে কথা বলছে, ৩টে কথাই মিথ্যা। কি বলছে? কয় হুজুর ওনার পুলা হলো ৮টা, কইছে একটা, মিথ্যা কথা। হুজুর গড় হলো অনেক, কি বলছে একটা। আর উনি কোটি কোটি টাকার মালিক, বলছে মাত্র ৩,৫০০। আপনার মধ্যে একজন কামেল হলে এইরকম মিথ্যাবাদের বাড়িতে খাওয়া ঠিক হবে না, হুজুর যায়েন না। আল্লাহর ওলি কয় বেটা দাওয়াত নিছি, যাই, যদি মিথ্যা হয় খাবো না। একেবারে গিয়েছে। যাওয়ার পরে সুন্দর চেহারার একটা ছেলে ট্রেনের মধ্যে করে নাস্তা নিয়ে আসছে। জিজ্ঞাসা করে মনি তোমরা কয় ভাই? কয় হুজুর আমরা ৮ ভাই। কোন সুবহানাল্লাহ। চেহারাটা লাল হয়ে গেছে। আরে উনি আগে বলছিল একটা, পুলা দিয়ে ৮টা। ঘর কয়টা? কয় হুজুর ধনী মানুষের ঘর তো বিরাই আমাদের, হুজুর আরো রাখছি। কয় টাকা পয়সা কেমন আছে? কয় হুজুর কোটি কোটি টাকার মালিক আমার আব্বা। কয় তাই? তাই বেটা যা তোর আব্বারে ডাকি নিয়ে আয়। একেবারে আব্বারে ডাকি নেই যে আচ্ছা তুমি এরকম মিথ্যে কথা কও, তোমার পোলা হলো ৭টা ৮টা, কও একটা। কয় হুজুর আপনারা কোন? যেই ছেলেটা সৎ ওই ছেলেটা আসল ছেলে। এই ছেলেটা ভালো, সৎ, নেককার, দিনদার, মুত্তাকি, পরহেজগার, নামাজি। এই ছেলেটা আমার আসল ছিল। আর বাকি ৭টা আমার টেলে। বাকি ৭টা কি?
কয়েকটা ছেলে বাকি 7টা ছেলে ওরা নামাজ পড়ে না, রোজা রাখে না, মারামারি কাটাকাটি, মামলা মোকদ্দমা, অস্থির হুজুর। আপনারা না কোন এই ছেলেটা সৎ ছেলে, ওই ছেলেটা আসল ছেলে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কয় তোমার কথা ঠিক। আচ্ছা বলছিল ঘর এটা তোমার ঘর দিয়ে অনেক গুলে, কয় হুজুর আপনারা না কোন কবর ছাড়া আর কোন ঘর নাই, ঘর একটা, সেই ঘর হলো কবর। কয় তোমার এই কথাও ঠিক। আচ্ছা ঠিক আছে, তুমি কত টাকার মালিক? কয় হুজুর আমি হিসাব করে দেখলাম আমি 3,500 টাকা দান করছি। তাহলে আপনারা না কোন যেই টাকা আল্লাহ রাস্তায় দান করে ওই টাকা হলো আমার, আর আমি মারা যাওয়ার পরে বাকি সব আমার না, সব ভাগ হয়ে যাবে। কয় বেটা তুই তো বড় বুদ্ধিমান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন তুমি রিজার্ভ ব্যাংকে অ্যাকাউন্ট করো, ওই অ্যাকাউন্টে যা জমা দিবা দুনিয়া থেকে যাওয়ার পর আখিরাতে পাওয়া যাবে। কি বল ঠিক না? এজন্য দরবারের প্রথম দিনের মাহফিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের যে ঘটনাটা শোনানোর আগে আমি বলতেছি 2-1 মিনিট। এই দরবারে মাহফিল দিন যতই যাচ্ছে মাহফিল বড় হচ্ছে, কি কর ঠিক না? কত সুন্দর ব্যানার, স্টেজ, লাইটিং, মাইকিং, মহিলাদের ব্যবস্থা, আপনাদের 3 রাত্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা, বলেন আলহামদুলিল্লাহ। অনেক টাকা পয়সা খরচ হয়, কি বলেন ঠিক না? হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এজন্য আমি 2-1 মিনিট আপনাদের কাছে আবদার করব। এমন কেউ কি আছেন বাকি নয় নগর, এই বাকিয়া দরবারে এই মাহফিলে কে আছেন একটা লোক যদি থাকেন যে হুজুর আমি এই মাহফিলের জন্য আমি নগদ 1,000, 2,000, 5,000 টাকা দেবো, ইনশাআল্লাহ আল্লাহ দেওয়ার তৌফিক দিক, সবাই বলেন আমিন। আছেন নাকি কেউ যে হুজুর আমি 500 টাকা দেবো, 1,000 টাকা দেবো, অথবা 2,000 টাকা দেবো, 5,000 টাকা দেবো? এমন অনেকে আছেন এই দরবারকে ভালোবাসেন, জিনেদার হুজুরকে ভালোবাসেন, আপনারা এই মহব্বতের খাতিরে এমন কেউ আছেন একজন বলতে পারেন যে হুজুর আমি 1,000 টাকা দেবো, ইনশাআল্লাহ আল্লাহ দেওয়ার তৌফিক দিক, সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা